চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায় আপনি যখন কবরের ভিতরে চলে যাবেন, কবরে যাওয়ার পর দেখা যায় তিনটে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা হাবিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া বিল কুরআনা হাকামা ইমামা। এটা হলো আরবি, আমি বাংলা জবানে বলছি। জিজ্ঞাসা করা হবে রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলার পর খোদার কসম করে বলছি আপনি কবরে শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আল্লাহকে আল্লাহ বলে যদি জবাব দেওয়া হয়, আল্লাহ আপনাকে যদি জান্নাত দেয়, লক্ষ কোটি বছর আগে ইবলিস আল্লাহকে মেনেছে, তাহলে ইবলিসও জান্নাতে যাবে। ফেরাউন, উতবা, উতাইবা তারা আল্লাহকে মেনেছে, তারাও জান্নাতে যাবে। না না না, আমার আল্লাহকে মানলে ওখানে আপনার ফেরেশতা চলে যাবে না, আবার দাঁড়িয়ে থাকবে। জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নাম্বার, ও অমুক ব্যক্তি আল্লাহর বান্দা, তুমি বলো তোমার আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি যদি বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আপনি এই কথা বলার পর ওই ফেরেশতা চলে যাবে না, মুকুটটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি চিন্তা করবেন, হায় রে আমার আল্লাহকে আমি আল্লাহ বলেছি, দিনকে দিন বলে জবাব দিয়েছি, কিন্তু ফেরেশতা কেন চলে যায় না? ওই ফেরেশতা যাবে না, তার কারণ হলো একটা, প্রথম যখন পরীক্ষা হয় ওই পরীক্ষা হলো টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা। তুমি আল্লাহকে মেনেছো, জান্নাত পাবে না। তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, পৃথিবীতে যত বেঈমান কাফের আছে তারাও তো আল্লাহকে মেনেছে, তারাও জান্নাত পাবে। তুমি দিনের নাম বলেছো ইসলাম ধর্ম, এটা বলার পর আমার আল্লাহ জান্নাত দেবে না। তার কারণ এই আসরের নামাজ পড়ে মুসল্লি তো নামাজ পড়ে বার হয়েছিল, ওর ভিতরে তো দিন ছিল, নামাজ ছিল, কিন্তু ওনাকেও তাহলে জান্নাত দিতে হবে। কিন্তু ফাইনাল পরীক্ষা হয় শত শেষে, শত শেষে, শত শেষে আল্লাহর পরে দিনের নাম এসেছে, কিন্তু আল্লাহর পরে ওই জায়গায় তো আমার নবী পাকের নাম আসা দরকার ছিল, কিন্তু আল্লাহর পরে নবীর নামটা রাখলো না, ওই জায়গায় দিনের নামটা রেখেছে। আল্লাহকে রাখা হয়েছে আমার নবী পাক। জিজ্ঞাসা করা হবে আমার নবী ওকা, তোমার নবীকে? আপনি যদি একটা বার বলে দাও হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহকে মেনেছো, ফেরেশতা চলে যায়নি। দিনকে মেনেছো, ফেরেশতা তখনো যায়নি। নবীকে যখন নবী বলে স্বীকার করে দিয়েছো, তখন ফেরেশতা চলে গিয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ আর দিন মানলে নবী মানা নয়, বরং নবী মানলে দিন আর আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? যে যাই বলুক, এটা ওটা ওটা হাজার মশলা দেবে, মশলা দিতে দিতে গোস্তর কা টক হয়ে যাবে, খাওয়া যাবে না। আবার মেয়েরা ফতোয়া দেবে নাইটি পরে নামাজ হবে না, সালোয়ার কামিজ পরো, আবার বলে শাড়ি পরে হবে না, বোরকা পরো, বুঝলেন না? আবার বলবে চেয়ারে বসে তো মোটেই হবে না, শুয়ে শুয়ে নামাজ পড়ো। কত রকম ফেকদারি বার হবে, বুঝলেন না? একটা গল্প মাঝে মাঝে আমরা গাড়িতে বলা কাও করি, কথা বুঝতে পেরেছেন? এখন দুটো বাপ বেটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা গাধা নিয়ে। এখন বাপ ছেলে দেখেছে, এই বাপ দেখেছে ছোট ছেলে, একে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো, রোজা প্রচণ্ড রৌদ্রে, তাই একে একটু গাধায় বসায়। গাধায় বসিয়ে বাপ যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, পাড়ার ছেলেরা এসব দলু যেসব এই চৌকিতে বসে থাকে না, তারা বলছে দেখেছিস বুড়ো বাপের কাণ্ড দেখ। ছোট ছেলে গাড়িতে বসে রয়েছে, আর ওই ছোট ছেলে নিজের বাপরে গোলা দড়ি ধরে ধরে গাধার পিঠে বসে বসে বাপরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বেচারি শুনে খারাপ লেগে গেল। ছোট ছেলে নিচে নেমে এসে হচ্ছে, আব্বা হবে না, আপনি উপরে বসেন আর নিচে বসি। এ বেটা যখন নিচে বসে গোলাপ দড়ি ধরে গাধার দড়ি ধরে যখন যাচ্ছে, বাপ বসে আছে উপরে, তখন পাড়ার ছেলে দোকানের চেয়ারে বসে দেখেছিস বুড়ো ঢাঙর বাপ গাধার উপরে বসে আছে, ছোট বাচ্চা দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। খালি ছেলে বসলেও সমস্যা, বাপ বসলেও
সমস্যা। তাই এরা বললো দেখ চিন্তা ভাবনা করে লাভ নেই, আমরা দুই বাপু হেঁটে হেঁটে যাই, গাধাটা নিয়ে যায়, তাহলে বলার আর কেউ থাকবে না। এরা দুইজন যখন হেঁটে হেঁটে যাচ্ছে, গাধা খালি যাচ্ছে, পাড়ার লোক বলছে এই এদের মতো না জ্যান্ত গাধা পৃথিবীতে আছে? গাধা তো মানুষ চাপে, এরা খালি নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে কষ্ট করে, আর গাধা ফাঁকা ফাঁকা যাচ্ছে। এরা বললো তাও তো ভাব ভালো না, তুমি বসলে দোষ, আমি বসলে দোষ, দুজন বাপ বেটা বসলে দোষ, না বসলেও এক কাজ কর, দুটো পায়ে দড়ি বাঁধ খোকা, আর পিছন দিয়ে ভিতর দিয়ে একটা বাঁশ দেওয়া হোক, দুজন কাঁধে করে নেই। কাঁধে করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে পাড়ার কিছু ছেলে শিরিষ গাছ ছায়ায় বসেছিল। গাধা তো জ্যান্ত, গাধাটা মুখ নাড়া দেবে, মুখ যখন নাড়া দিচ্ছে, ঘাড় নাড়া দিচ্ছে, পাড়ার ছেলেরা বলছে সর্বনাশ জি, গাধা লোক কেনে চাপার জন্য এরা গাধারে ঠ্যাং হাত পা বেঁধে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, জীবিত গাধা। এর মতন আর গাধা পৃথিবীতে আছে? গাধা বসে কিসের জন্য? নিজের উপকার খাওয়ার জন্য। ওরা চিন্তা ভাবনা করলো কচি হবে না, তুই বসলিও সমস্যা, আমি বসলিও সমস্যা, না বসলেও সমস্যা, হাঁটিয়ে নিয়ে গেলে সমস্যা, এরে যত করে বেঁধে ঘাড়ে নিলে সমস্যা, দূর করে খালে ফেলে দুইজনে হেঁটে হেঁটে যাই। আপনি বলেন নবী দিবস করলে বলে দেখেছো? নবী দিবস করছে কোনো হাদিসে নেই, ঠিক আছে? আপনি বন্ধ করলেন, পরে আপনি সালাম কিয়াম করছেন, আর একজন বোলাকা করে সালাম কিয়াম করা কোনো হাদিসে নেই, আপনি ওটাও বন্ধ করলেন। আবার আপনি জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী আপনি একটু প্রশংসা করলেন, তখন বলতে গেছে কোরআন হাদিস বলবে তো শুধু নবী সম্পর্কে বলতেছি, আর অন্য কোনো ওয়াজ নেই। তা আপনি ওদের কথা শুনে ওটাও পাল্টালেন, পাল্টাতে 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 আপনার গাধার চাপা শখ মিটে যাবে, লাস্টে গাধা খালে পড়ে থাকবে, আপনার হেঁটে হেঁটে যেতে হবে। তা কে কি বললো না বললো অত যদি কানে নাও, তাহলে গাধা চাপা হবে? কথা বোঝাতে পেরেছি? হাজার লোক হাজার রকম বলবে, কেউ বলবে হাত তুলে মোনাজাত করা কোনো হাদিস কোরআনে নেই, তুললে না ছেড়ে দিলে একজন, আখেরি যখন নামাজ পড়া যাবে না, পড়া বন্ধ করলে। আবার একজন বলছে জানাজার পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, করলে না। এই করলে না গাধা তো আস্তে আস্তে আর খালে যাচ্ছে, খালে যাচ্ছে। ভাই আপনার বয়স 40, 45, 60, 65 দাদু ভাই, যা বলে বলুক, আমরা যেভাবে চড়ছি, যার উপরে চড়ছি, আহলে সুন্নাত আল জামাত সুন্নি আকীদা পীর মাশায়েখের, এই যে উপরে সওয়ারি হয়ে চড়ছি, এই চড়াটা আমরা মরণ পর্যন্ত চড়বো। ওদের কথা শুনে আমরা আদল বদল করে নামানামি করব। কথাটা বুঝতে পারছেন ভাই? নবী দিবসের মাহফিলে একদিকে নবীর প্রশংসা রেখেছি, অপরদিকে সচেতনমূলক কিছু কথা বলছি, যাতে আমাদের জাল ফেলাটা, জাল ফেকাটা পালার উপরে যাতে গিয়ে আমাদের জালটা ছিঁড়ে না আসে। কথা বুঝতে পেরেছেন? মাছ হোক না হোক সুন্দরভাবে জালটা ফিরে আসুক, আজ না হলে কাল একদিন হবে। আজকের মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, উজু নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, একদিন যদি বেঁচে থাকেন, একদিন না একদিন নবী থাকলে সব আসা সম্ভব, ঠিক না ভাই? ঠিক। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়ো বাবু, জোরে পড়ো। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো সবাই, বলো ইয়া রাসূলুল্লাহ। কটা ফুল দাও বাবু, আপনি ওঠেন দিনি, আপনি ওঠেন। বলো ইয়া রাসূলুল্লাহ, এই কটা ফুল দাও। আপনারা বলেন আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, অল্প করে দাও, অল্প করে, দু চারটে। এই লাল ফুলটা দেন দিনি। হ্যাঁ, বাহ বাহ বাহ, ছেলেরা রাগ করোনি তো? হ্যাঁ, সাজিয়েছে নবী দিবসের জলসা, কত সুন্দর করে সাজিয়েছে। আর বড় ভাই একটু দিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধে নেই। রাস্তায় অনেকে সাপের খেলা দেখায় না, তাই একজন বক্স ছেড়ে দিয়ে গান বলেছে, একজন ঘড়ি দিয়েছে, মোবাইল দিয়েছে, টাকা দিয়েছে। তা বলছে গান শেষ হয়ে গেছে, কাঁদছে। বলে কাঁদছো কেন? না, আপনার গান শুনে খুশি হয়ে আমি সব দিয়েছি, এখন গাড়ি ভাড়া নেই। বলে বাবা, আমি গান বলেছি, তুমি খুশি হয়েছো, তুমিও খুশি হয়েছো, আমাকে দিয়েছো, আমিও খুশি হয়েছি, আর গাড়ি ভাড়া নেই, এর দুঃখ আমার শোনার সময় আছে? তুমিও দিয়েছো খুশি, আমি নিয়েছি খুশি, বুঝলেন না? সব খুশিতে কিন্তু খুশি থাকে না। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ তোলো, বলো ইয়া রাসূলুল্লাহ।
গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বাহারে তো আওয়াজ বললো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মোর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহার জোরে ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মোর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তাহলে আমরা নবী সম্পর্কে বলছিলাম আমার একটু বলার ভাগ ভঙ্গিমা আবার আলাদা একেবারে যেটা লোক ঘটনা বলে একদম ঘটনা চললো আমি ঘটনা মানে খুব একটা বলি না শুধু বলি প্রয়োজনটাই বলি যেটা আমাদের আজীবন খেয়াল থাকবে বুঝলেন না আজীবন তবে আজকের নবী দিবস তো নবী প্রশংসা করতেই হবে তবে শোনেন আমার নবী দুনিয়াতে যখন মায়ের গর্ভ যখন ছিল স্বাভাবিক মায়েদের একটু পেটটা একটু উঁচু হয় আমাদের মা চাচিদের মা জানদের একটু হয় কিন্তু আম্মাজান বর্ণনা করলেন তোমার নবী যখন ছিল আমার উঁচু নিচু কোনো পরিবেশ ধরা দেয়নি একটু জোরে বলেন কিছু ধরা দেয়নি আম্মাজান মা আমেনা বলেছিলেন কোন হাদিসের রাওয়াত এসছে দুনিয়ার মানুষ যে মায়েদের গন্তব্য স্থান থেকে দুনিয়াতে নির্গত হয়
ও মদিনার মক্কার মেয়েরা তোমরা দেখো, আমার বাম সাইডে তলপেটটা একটু ব্যথা অনুভব হয়। আমার এই জায়গা থেকে সন্তান মনে হচ্ছে ভূমিষ্ঠ হয়েছে, এটা আমার অনুভব করতে পারছি। আর একটা জড়িয়ে বলে, এক সময় আমার নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবী ঘরের হুজরা মোবারক এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু বুকে জড়াবো। আম্মা জান বললেন, আমি বুকে জড়াতে চাই। রাসূল বললেন, ঠিক আছে তাই হোক। অন্নাটা নিয়ে একটু এরকম পাক দিলেন, দিয়ে পিছন দিক দিয়ে ফেললেন। টান দিলে কাছে আসবে না, টান দিয়েছে, অন্না চলে এসছে, নবী দাঁড়িয়ে আছে। কেতাব বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু কেঁপে উঠলেন, ব্যাপারটা কি? দ্বিতীয়বার আবার যখন পিছন দিয়ে টান দিলেন, অন্না চলে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, মা হাজা, আপনি কি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ? তখন নবী মুস্কি হেসে বললেন, বিবি রে, আর একবার টান দাও। আর একবার টান দিয়েছে। আমার নবী মায়ের কাছাকাছি এসে গেছে। বললেন, হুজুর কাইফা হালুকা, আগে দুটো অবস্থা এমন ছিল, এখন অবস্থা এরকম কেন? তখন আমার নবী বলেছিলেন, আমি মোহাম্মদের মতো আমার মতো কেউ না। ছড়িয়ে বলে, অনেকে বলে না, ভুল হবে, ভুল হবে। আমার নবী কারোর মতো নয়, নবী কারোর মতো নয়। আমার নবী যখন পৃথিবীতে পীর ওলিরা মানুষকে উপকার করতে পারে না, পারে না? পারে। আচ্ছা, কোনো মরা মানুষ উপকার করতে পারে? চলে যাবার পর উপকার করতে পারে? বড় ভাই কিছু বলে না, পারে। মানুষ জীবিত অবস্থায় উপকার যা করে, মানুষ মারা যাওয়ার পর উপকার করে। আমাদের একটা বিরাট উপকার করেছে, কি জানেন? আমার নবী আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন না? দিদার থেকে যখন চলে আসছিলেন, কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? কথা বলেন। নবী মুসা, বাহ, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। আমার নবীর কাছে আল্লাহ ক ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50 ওয়াক্ত। নবী মুসা বলেছিল পারবে না। আমার নবী আমাদের প্রতি দরদ বেশি না নবী মুসার দরদ বেশি? আমাদের নবী। তাহলে নবী মুসা বলছে পারবে না, তাহলে আমার নবী নিশ্চয়ই জানতেন পারবে না। একটু ঘোরাও, ঘোরাতে যায়, আবার আসে, আবার বললো হবে না, আরেকটু কমাও, আরেকটু কমাও, যাওয়া আসা হয়। তখন নবী মুসা মুস্কি হেসে বললেন, আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ আমাকে কেলা পড়া দেখিয়ে বলছে লান তারানি, আমাকে দেখতে পারবি না। তা আমি যখন দেখতে আল্লাহকে পাইনি, আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, আপনি একবার যান, নয়ন ভরে দেখি, আসেন, মন ভরে দেখি। এই যাওয়া আসা অনেকবার দেখে আল্লাহ দেখা স্বাদ আমি মিটিয়ে নিয়েছি। তাহলে উপকার করেছে কি? নিয়ে এসেছিল 50 ওয়াক্ত নামাজ, আর নবী মুসার ওসিলায় কমে 45 আছে কত? তাহলে নবী মুসা দুনিয়াতে হায়াতে আছে না বিদায় নিয়েছে? বিদায় নিয়েছে। তাহলে মারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে। এখন ওই দুনিয়াতে পর্দা নেওয়া মরাওয়ালা নবী আমাদের জন্য 45 ওয়াক্ত কমিয়ে উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে মরা মানুষ, মরা কোনো পীর ওলি নবীরা আমাদের উপকার করতে পারে না, পারে না? পারে। তাহলে যারা বলছে উপকার করতে পারে না, তোরা 45-এর জায়গায় 5 বাড়িয়ে 50 ওয়াক্ত পড়, দেখবি ভাত কাদা হয়ে যাবে, মাছ পুড়ে ছাই হয়ে যাবে, কপালে থাকবে না কিছু। কথা বলেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমার নবীর প্রশংসার কথা একটু ছোট করে তুলে ধরি। এক সময় মা আমিনা বর্ণনা করেন, আমার গর্ভে আমার সন্তান এসেছে। এদিকে আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য চলে যাবে। আব্দুল্লাহ যখন বিদায় নিয়ে মা আমিনার কাছ থেকে যখন সিরিয়ায় ব্যবসা করতে যখন চলে যাচ্ছে, মা আমিনার হাতে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়। ওগো আমার বিবি, বিদায় নিয়ে চলে গেলাম, হয়তো দেখা হবে কি হবে না আল্লাহ ভালো জানে। আব্দুল্লাহ ব্যবসায় চলে গেলেন। অনেক ঘটনা, অনেক দেখা যায়, রেওয়াত আছে, আমি সংক্ষেপ করে বলছি। অনেক টাকা ব্যবসা বাণিজ্য লাভ হয়ে গেছে। আসার সময় আমার নবীর জন্য কিছু সাদা
কাপড়, কিছু সবুজ কাপড়, কিছু মধু, দেখা যায় সিরিয়া ব্যবসা থেকে, দেখা যায় শাম ব্যবসা থেকে তিনি কেখানে কেনাকাটা করে চলে আসছিলেন। প্রতিমধ্যে আমার নবী পাকের আব্বাজান দুনিয়া থেকে বুকের যন্ত্রণায় বিদায় নিয়ে তিনি দুনিয়া থেকে চলে যাবেন। মা আমেনা খবর পেয়ে দৌড়ে চলে গেলেন, ওগো আমার স্বামী ব্যবসা চলে এসেছিলেন, আজকে আপনি বাড়িতে যাবেন, আপনার বুকের যন্ত্রণায় আপনি যদি মারা যাও, আমি হামেল অলি, আমি গর্ভবতী মহিলা, আজকে দেখা যায় আমার কেউ নাই, আপনি আমার স্বামী বিদায় নিয়ে যদি চলে যাও, আমার সন্তানের কি হবে উপায় আপনি একটা বার বলেন। তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে, বাপ আব্দুল্লাহ চোখ থেকে পানি জারি হয়ে যায়। মা আমেনা বুঝতে পেরেছে আমার স্বামী সব শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। ওই সময় মা আমেনা বললেন, ও আমার স্বামী আব্দুল্লাহ, আপনি যদি একটা বার জবান ফুঁড়ে কথা না বলো, আমার এই মাথাটা পাহাড়ে ঠুকে ঠুকে আমি জীবনটা দুনিয়া থেকে বাহির করে দেবো। ওই সময় বাপ আব্দুল্লাহ জবান ফুঁড়ে বলেছিলেন, এই আমার বিবি কাঁদবেন না, টেনশন করবে না, হয়তো আমার বাচ্চাকে দেখা হবে না, তবে আমি আব্দুল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে যে সন্তানটা তামাম পৃথিবীতে নূরের বাতি জ্বালিয়ে দেবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, খবর চলে এসে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যখন খবর পেয়েছে, হায় রে আমার বেটা সুদর্শন শক্তিশালী ওয়ালা আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, এদিকে আমার বৌমার গর্ভে সন্তান আছে। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেল, এলাকায় খবর দিয়ে দিয়েছে, এ মমক্কার এলাকার ছেলেরা মেয়েরা বি বাচ্চারা, আজ তোমাদের জানিয়ে দি আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, খবরদার আমার বৌমার সঙ্গে তোমরা কথা বলবে না, আমার বৌমার সঙ্গে তোমরা কখনো সাক্ষাৎ করবে না। তার একটাই কারণ, আমার ছেলে আব্দুল্লাহ মরে যাবার একটাই কারণ হলো আমার বৌমার ঠেঁটের এটো, আমার বৌমার লাভ শরীফ, আমার বৌমার ঝুটা এই এটো কার্বন ডাই অক্সাইড আমার ছেলে আব্দুল্লাহর চেহারা শরীরে যখন হাজির হয়ে গেছে, আমার বৌমার কঠিন রোগে আক্রান্ত হয়ে আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা আমিনা চোখ ফাটা কান্না আরো বেড়ে গেছে, হায় রে আমার স্বামী নাই বলে আমার শ্বশুর আব্বা আমার কি মিথ্যা অপবাদ দেয়, আজকে আমার গর্ভে 4টা সন্তান আছে, আমার আহা বলার কেউ নাই। আব্দুল মুত্তালিব সারা জায়গায় খবর দিয়ে দেয়, এ মক্কার যুবকেরা আমার বৌমার সঙ্গে তোমরা কথা বলবে না, এ মক্কার ছেলেরা মেয়েরা বি বাচ্চারা আমার বৌমার সঙ্গে তোমরা কখনো তোমরা এক জায়গায় গল্প করবে না, তো ওই এটো ঝুটা যদি একটা বা তোমাদের শরীরের আগে আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, এই রূপ তোমাদের মারা যেতে হবে। ব্যাপারটা খুব ভাইটিয়াল, আপনারা অনেকে কম শুনতে পারেন, খুব ভালো করে খেয়াল করে রাখবেন। এদিকে মা আমিনাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। মা আমিনা শ্বশুরের হাত ধরে বললেন, আব্বা আমার দুনিয়াতে স্বামী নাই, আপনি আমার কাছে আছেন, আমার গর্ভে আপনার পোতা আছে, আপনি কেন আমাকে ঘর থেকে বাহির করে দেয়? এ বেবি আমার বৌমা আমিনা, তোমার এই ঝুটার কারণে আমার বাচ্চা যদি মারা যায় আমিও মারা যাব, আমার ঘর থেকে একটু বার হয়ে দাও। হাদিস শরীফে বারণ দিয়েছে, মা আমিনাকে একটা পাথর জড়ো করে ওই ঘরের পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে, উঁচু উঁচু জায়গা, এবড়া খেবড়া জায়গা। মদি মক্কার কিছু যুবক ছেলেরা এসে বলে, আমিনা তোমার যদি কষ্ট হয় আমরা একটু মতমেলের কাপড় একটু গদি বানিয়ে দিয়ে তুমি ঘুমাতে পারবে। ওই সময় আব্দুল মুত্তালিব বলল, খবরদার আমার বৌমার সঙ্গে কথা বলো না, আমার ছেলে আমার বৌমার ঝুটা এটোর কারণে মারা গেছে। প্রত্যেকে আসে, প্রত্যেককে তাড়া দেয়, প্রত্যেকে খেদিয়ে দেয়,
পকেট থেকে বার করে দেয়। আর আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতো ওই কাবায় চুপ করে ঘুমিয়ে থাকে। আর মা আমিনার ঘরের দিকে নজরটা রাখে কেউ আসে কিনা। এক সময় দেখা যায় 12 তারিখে সুবহ সাদিকে রবিউল আউয়ালে, সোমবার সুবহ সাদিকে আমার আল্লাহ পাক হাওয়া, আসিয়া, মারিয়াম, হাজেরা এই 4টে হুর গেলে মা জান্নাতি হুরকে পাঠিয়ে দিয়ে মা আমিনার ওই পাথরের ছোট জীর্ণ ঘরে আমার নবীকে আমার আল্লাহ দান করে দিলে। আর একটু জোরে হবে না? শুধু মজার বিষয় একটা বলার জন্য এখান থেকে বলছি। মা আমিনার গর্ভে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন ওই আসিয়া বললেন, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, আম্মা জান মা আসিয়া বললেন, আমিনা ওই সাদা কাপড়টা সবুজ কাপড়টা বার করে দাও। তখন মা কেঁদে বললেন, এনার আব্বা নেই, তোমরা কারা জান্নাতি হয়ে এসেছো, এনার আব্বা নেই, আমি সাদা সবুজ কাপড় মধু কোথায় পাবো? মা আসিয়া তখন বলেছিল, এনার আব্বা আব্দুল্লাহ যখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল আর অনেক টাকা লাভ হয়েছিল, তা সন্তানের জন্য কেনাকাটা করবে, নতুন মেহমান বাড়িতে আসবে। আল্লাহ জিবরিলের দ্বারা সিরিয়ায় দোকান বসিয়েছিল, আর জিবরাইল দোকানদার আর তোমার স্বামী হলো কাস্টমার। সবুজ আর সাদা কাপড় আর মধু কিনিয়েছিল, দুনিয়ার কোনো সম্পদ নয়। আল্লাহ ওটা জান্নাত থেকে সিরিয়া দোকান দিয়েছে তোমার নবীর মেহমানদারির জন্য। মা আমিনা তড়িঘড়ি সেই সবগুলো পোটলা পটলিগুলো খুঁজো দেখে সেই মধু পেলাম। স্বামী মারা গেছে, সামানপত্র নিয়ে চলে এসছে, সব কিছু নিয়ে খুলে দেখলেন আছে। রসুল পাককে নিলেন, কোলে করে নিলেন, অনেক আনন্দ ফুর্তি করলেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফে ছিল, সকাল হয়ে গেছে, দেখলো মা আমিনার ঘরটা আলোয় আলোকিত, দৌড়ে চলে আসলেন। আমিনা, আমিনা তোমার ঘরে কি এত লোকজন, হট্টগোল, এত সুন্দর খুশবু? আব্বা, আমার এঁটোয় ঝুটায় আপনার ছেলে মারা গেছে, মক্কার ছেলেরা মেয়েরা আমাদের সঙ্গে কথা বলতে দেওনি, ওরাও নাকি মারা যাবে। আপনি আমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছিলেন, আপনি আমার কাছ থেকে সরে যান, আনত আপনিও মারা যাবেন। ওই সময় শ্বশুর আব্বা কেঁদে বলেছিলেন, ওরে আমার বৌমা আমিনা রে, আমার কথা একটু ভালো করে খেয়াল করে শোনো মা, আজ আমার ছেলে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ বিদায় নেওয়ার পর আমার কি কষ্ট হয় না? আমার ছেলে চলে গেছে, তোমার স্বামী বিদায় নিয়েছে, তোমায় যদি কষ্ট হয়, আমার ছেলে বিদায় নিয়েছে মা, আমার কি কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। তাই আমি জানি দি, আমি আব্দুল মুত্তালিব কাবার মতো আল্লি, আমার ছেলে মারা যাবার পর আমার ডান হাত যেন খসে গেছে, আমার শক্তিটা চলে গেছে। আজকে আমি মিথ্যা কথা বলেছিলাম, আমার বৌমার এটো ঝুটা, এই কারণে আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে। এই মক্কা ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, তোমরা যদি আমার বৌমা আমিনার সঙ্গে গল্প গুজব করো, এক জায়গায় থাকো, খাওয়া লেনদেন যদি করো, এই এটো ঝুটার কারণে আমার ছেলে আব্দুল্লাহর মতো তোমাদের বিদায় নিতে হবে, এই কথা বলে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমার কাছে কেউ আসলো না, মিথ্যা মিথ্যা আমার ঘর থেকে তোমাকে আমি একটা ঘোর করে পাঠিয়েছি, আমার ঘর থেকে নামিয়ে দিলাম। এটা ছিল আমার নাটক, এটা ছিল আমার কৌশল, যাতে তোমার প্রতি ঘৃণা হয়। ও আমিনা, তুমি কি জানো না এই মক্কার ছেলেরা এত দুষ্টুমি, এরা দেখা যায় পশুর সঙ্গে ব্যভিচারী করে, এরা ছেলেরা মেয়েরা সঙ্গে ব্যভিচারী করে। তুমি হলো অপমা সুন্দরী কন্যা, আল্লাহ তোমার এত রূপ দিয়েছে, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। আজ আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছে, আজকে তোমার ঘরটা যদি একা থাকো মা, আমি যদি কাবা মতোয়াল্লে কাবা শরীফ চৌকি দিই, ওই মক্কার যুবক ছেলেরা তোমার সঙ্গে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যেত, আমার কোনো খবর ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মাথা আর তুলতে পারতো না। তাই
আমি কৌশল করে মিথ্যাবাদী হয়ে ওদেরকে যখন দূরে সরিয়ে দিয়েছি, কেউ আসা যখন বন্ধ হয়ে গেছে, হাওয়া আসিয়া হাজেরা আমার আল্লাহ 4টে জান্নাতীর হুর পাঠিয়ে ফাঁকা জায়গা সুন্দর পরিবেশে আমার বেটাকে আল্লাহ পাঠিয়েছে। আর একটু জোরে হবে না? এদিকে মা আমিনা বললেন, আব্বা আপনার পোতাটা একটু কোলে করে নেন। আমার আব্দুল মুত্তালিব যখন পোতাটাকে কোলে করে নিয়েছেন, যাই হোক চাচা এই বাপ মরে গেলে যদি একটু ফুপু থাকে, বেটি বলেন না ফুপু বলেন, ফুপু বেটি ঝি বলেন, বাপ মরে গেলে বাপের বোনের কাছে গেলে না বাপের একটু সুগন্ধ পাওয়া যায়। মা মারা গেলে একটু খালার কাছে গেলে মায়ের সুগন্ধ পাওয়া যায়, বুঝলেন না? তাই যখন ছেলে যখন পায়নি, অন্তত ছেলে সুগন্ধটা পোতাকে নিয়ে অনুভব করছে আর কাঁদছে। একদিন আমিও চলে যাব, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার নাম রাখলাম আজ থেকে আহম্মদে মুজতবা। চলি বলে সুবহানাল্লাহ। তাহলে এদিকে রেখা হয়েছে মোহাম্মদ নাম, আহম্মদ নাম, প্রশংসা, উচ্চ প্রশংসিত নাম। সেই আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতোয়াল্লি, কাবা শরীফের মতোয়াল্লি। নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী দুনিয়াতে আসা অবস্থাতে আমার আল্লাহ আমার রসুলকে খাতনা করে পাঠিয়েছিলেন, যাতে দুনিয়ার মানুষের কাছে ইজ্জত না দেখাতে হয়। আর একটু চুরি হবে না? তবে অনেকে বাচ্চারা খাতনা অবস্থা দুনিয়াতে আসে, তবে ওটা যদি একেবারে সাকসেসফুল না হয়, তাহলে সাকসেসফুল করার জন্য আবার ডাক্তার দিয়ে হাজাম দিয়ে ওটা পরিপূর্ণ করে নিতে হবে, বুঝলেন না? পরিপূর্ণ করে নিতে হবে। আমার নবী বলেছিলাম, শিক্ষক বলেছিলাম না, একটা গাড়িতে থাকবে আর সবাই এক গাড়িতে ট্রেনের মতো যাত্রী হয়ে ঝুলে ঝুলে যাবে। তা আমার নবী এমন শিক্ষক, ইজ্জতটা কারোর সামনে দেখাবে না। হাদিস শরীফ এসেছে আব্দুল মুত্তালিব কিংবা আবু তালেব যখন কাবা শরীফটা একটু কাজ করছিল, আমার নবী পাকের মাথার উপরে পাথর তুলে দিচ্ছিল, ছোট ছোট পাথর মাথায় লাগছিল। তাই কি করলেন, লুঙ্গিটা নিয়ে একটু মাথায় দিয়েছেন, আমার নবীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যখন লুঙ্গিটা খুলে যখন আবার জড়িয়ে দিয়েছেন, আমার নবী স্বাভাবিক অবস্থা চলে এসছে। তার কারণ আমার নবী বিজ্জুতি কারোর কাছে হতে চান না। আর একটু চলে হবে না? কোনো নামাজিওয়ালা মুসল্লিওয়ালা যদি বলে নবীর এই করা যাবে না, ওই করা যাবে না, ওই করা যাবে না, তাহলে নবীর বিজ্জুতি কি এটা মেনে নেওয়া যাবে? যাবে না, কখনো যাবে না।